বাংলাদেশের জাতীয় সংসদে মুসলিম লীগের 25টি এমপি আর কেন মার্কা, এগুলো আপনারা সবাই জানেন। তবুও আমরা ইকবালকে স্মরণ করি, উনি বিশ্বকবি, দার্শনিক এবং মুসলিম জাতিসত্তার আন্দোলনের জন্য শুধু ভারত বলা ঠিক হবে না, সমগ্র পৃথিবীতে তিনি সমাদৃত একজন মানুষ, উনি মানুষ। আমরা তার স্মরণে, তার বিজয়ী তার মাধ্যমে কামনা করার জন্যই আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় আমাদের মধ্যে কবি আমার ভাই আচরণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ে তার জীবন এবং মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন হয়। আজকে এই বিশ্ববিদ্যালয় পাশ্চাত্য এবং অক্সফোর্ড খ্যাত, যেখানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, সেখানে স্যার সলিমুল্লাহর কোনো মৃত্যুবার্ষিকী পালিত হয় না। এর চেয়ে ঘৃণা, এর চেয়ে অপমান আর কোথায় আছে? আমরা যে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের একটি স্বাধীনতার চেতনা নিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেখান থেকে অনেক দূরে সরে গেছে। আজকে দুই একজন ব্যক্তির ভিতরেই আজকে বাংলাদেশ ঘুরে ঘুরে খাচ্ছে। আমরা এটা কখনোই চাই না। যে বিশ্ববিদ্যালয়ের মানুষ আজকে মানুষ তৈরি করার কারখানা, তাদেরকে আজকে ইতিহাস শিক্ষা দেওয়া হয় না। তাদেরকে আজকে ইতিহাস শিক্ষা দেওয়া হয় শুধু সে 1971 সালে যে শিক্ষা পেয়েছিল, যে ব্যক্তিকে নিয়ে আজকে ইতিহাস তৈরি করেছে, সেই ইতিহাসের শিক্ষা দেওয়া হয়, পাঠ্যপুস্তকে তাদের নামকরণ করা হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, যদি আমরা গুরুজনকে যদি আজকে আমরা স্মরণ করতে না পারি, গুরুজনকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি, এদেশের ভবিষ্যৎ খুবই খারাপ। এদের ভবিষ্যৎ নিয়ে আমাদের খুবই শঙ্কিত। কারণ আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আজকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভর্তি। কি শিক্ষা দেয় আমি জানি না। সেই শিক্ষার ভিতরে বাংলাদেশের ইতিহাস কতটুকু আছে আমি জানি না। কিন্তু এটা আমাদেরকে শঙ্কিত করে। আগামী বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতার চেতনা বলে যারা আজকে দেশ শাসন করছে, কিন্তু সেই দেশ শাসনের বিরুদ্ধে যদি ইতিহাস না থাকে, সেই বাংলাদেশ খুব একটা সামনে প্রবৃদ্ধি নিয়ে, সামনে শক্তিশালী বাংলাদেশ নিয়ে দাঁড়াবে, এটা আমি মনে করি না। আজকে খায়ের ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমি খুবই শঙ্কিত ছিলাম। আমি আজকে উইকিপিডিয়ায় দেখলাম যে 1930 সালে এই আল্লামা ইকবাল সভাপতি ছিল মুসলিম লীগে। কত বড় ভাগ্যের কথা দেখেন, আজকে সেই মুসলিম লীগ এখনো বাংলাদেশে তার প্রক্রিয়া চলমান আছে। তাহলে আজকে আমরা কোথায় আছি? প্রিয় বন্ধুরা, কথা সংক্ষিপ্ত, সবাই আলোচনা করবেন। এখানে আমাদের আজকে যারা সম্মান পাওয়ার কথা, আজকে দেখেন ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। আজকে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়, এর চেয়ে লজ্জার দুঃখের বিষয় আর কি থাকতে পারে? আজকে ডক্টর ইউনূস আমাদের দেশের নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। এটা শুধু উনি ব্যক্তি নেই, উনি বাংলাদেশকে উপস্থাপন করছে। সেই সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় উনি এগুলার উপস্থাপন করতেছে। শুধু বাংলাদেশের এই লাল সবুজের পতাকা সেখানে উপস্থাপন করছে। সেখানে শেখ হাসিনা নাই, খালেদা জিয়া নাই। আজকে আমরা সেই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক, সেখানে আমাদের এই ব্যক্তিকে নিয়ে কোথায়? আজকে খালেদা জিয়া 4 বারের প্রধানমন্ত্রী, আজকে একটা ওই কারাগারে তাকে প্রতিষ্ঠিত করে রেখেছে। আজকে শুধু 2 জন ব্যক্তি যেখানে যাবেন, যে বিশ্ববিদ্যালয় যাবেন, স্কুল কলেজে যাবেন, মাদ্রাসা যাবেন, মসজিদে যাবেন। আমি এই ঈদের ভিতরে মাগুরা গেছি, সেখানেও দেখছি যে একটা মসজিদের ভিতরে তার 2 ব্যক্তির ছবি। কিসের আলামত এগুলা? এই আলামত মোটেও ভালো না। এটা শুধু এই গোল টেবিল নয়, এগুলোর প্রতিবাদ জানাতে হবে। আমাদের এই প্রতিবাদের দিয়ে আগামী যারা এই দেশ শাসন করেছে, এই দেশকে জন্য যারা আন্দোলন করেছে, তাদের ছবি টাঙ্গিয়ে এই দেশকে একটা ইতিহাসে যে পরিপূর্ণভাবে যারা ইতিহাস ন্যায্য প্রাপ্য, তাদেরকে উপস্থাপন করতে হবে। আজকে মাওলানা ভাসানী কোনোভাবে সেই রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। আজকে শ্রদ্ধার মাঠ আমরা ব্যবহার করি, কোন শ্রদ্ধার কোন মৃত্যুবার্ষিকীতে পালিত হয় না। ওই যে শ্রদ্ধার কোনায় যে আমরা হয়তো 2-1 ফুল দিয়ে তাদের জন্য আশীর্বাদ করে তাদের জন্য দোয়া চেয়ে আসি। প্রিয় বন্ধুরা, এটা খুবই খারাপ লক্ষণ। আমি এখানেই শেষ করব। আমি নিজে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এই আল্লামা ইকবাল
ওনার জন্য আমি ওনার যাতে উনি সর্বোচ্চ বেহেশতের জন্য সর্বোচ্চ মেহমান হিসেবে সে আবির্ভূত হন। ওনার যে কর্মকাণ্ড যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। আগামী দিনে যারা রাষ্ট্রীয়ভাবে এই যে গুণী ব্যক্তিদের স্মরণ করবে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো, স্মরণ রাখবো। এই কথা বলে আমি শেষ করছি।